3641 কাশির ইবনু কায়স সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা আমি আবু দারদা এর সঙ্গে দামেস্কের মসজিদে বসা ছিলাম। তখন তার নিকট এক ব্যক্তি এসে বলল, হে আবু দারদা, আমি একটি হাদিসের জন্য সুদূর মদিনাতুর রাসূল থেকে এসেছি। জানতে পারলাম আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সূত্রে হাদিস বর্ণনা করেন। এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আসিনি। আবু দারদা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জ্ঞানার্জনের জন্য কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তার পরিবর্তে তাকে জান্নাতের পথসমূহের মধ্যে কোনো একটি পথে পৌঁছে দেন। ফেরেশতারা জ্ঞান অন্বেষণকারীর সন্তুষ্টির জন্য নিজেদের ডানা বিছিয়ে দেন। জ্ঞানীর জন্য আসমান ও জমিনে যারা আছে তারা আল্লাহর নিকট ক্ষমা ও দুআ প্রার্থনা করে, এমনকি পানির গভীরে বসবাসকারী মাছও। আবেদ সাধারণ ইবাদতগুজারি ব্যক্তির উপর আলিমের ফাজিলাত হল যেমন সমস্ত তারকারা উপর পূর্ণিমার চাঁদের মর্যাদা। জ্ঞানীরা হলেন নবীদের উত্তরসূরি। নবীগণ কোনো দিনার বা দিরহাম মিরাসরূপে রেখে যান না, তারা উত্তরাধিকার সূত্রে রেখে যান শুধু ইলম। সুতরাং যে ইলম অর্জন করেছে সে পূর্ণ অংশ গ্রহণ করেছে। 1 সহিহ